আরে দীপ, তুই এখানে তুই এখানে কি করছিস? সামনে একটা গাড়ির ড্রাইভার। মিষ্টি, আমার কথা শোনো। এই একদম চুপ থাক, একটা কথা বলবি না। আসলে আমি আগে থেকেই জানতাম যে তুই না লাইফে ভালো কোনো কিছু করতে পারবি না। এই যে আজকে তার প্রমাণ, সামান্য একটা ড্রাইভার গাড়ি মুছতেছিস। 2 দিন পর না তোকে রাস্তাতে বসতে হবে, রাস্তাতে বসে ভিক্ষা করতে হবে, মানুষের কাছ থেকে হাত পাততে হবে। তোর যোগ্যতা এতটুকুই। বিষয়টা সেরকম না, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুই আমাকে কি কথা শোনাবি? তুই আমার কথা শোন। তোর সাথে ব্রেকআপ হয়েছে আমার ভালোই হয়েছে, নাহলে সামান্য একটা কাজের লোকের গার্লফ্রেন্ড হয়ে থাকতে হতো আমাকে। লাইফে অনেক বড় ভুল করতাম যদি তোর গার্লফ্রেন্ড হয়ে থাকতাম। ভালোই হয়েছে ব্রেকআপ করেছি। ব্রেকআপ হয়েছে, খুব ভালোই হয়েছে। কারণ ঠিক জানো, ব্রেকআপ না হলে বুঝতে পারতাম না যে তুমি মানুষটা এতটা খারাপ। আচ্ছা, মানুষকে সম্মান দিয়ে তো অন্তত কথা বলা যায়, তাই না? এটুকু মনে হয় তোমার ফ্যামিলি তোমাকে শেখায়নি, তাই না? অবশ্য ভালোই হয়েছে, তোমার সাথে সম্পর্কটা নারকে ভালোই হয়েছে। তোমাকে একটা কথা বলি, তোমার সঙ্গে যখন আমার সম্পর্ক ছিল না, তোমার মানসিকতা, তোমার আচার আচরণ, ব্যবহার এরকমটাই ছিল। এতদিনে তুমি বদলাতে পারো নিজেকে। আমার কাছে মনে হয় না যে তুমি সারাটা জীবনে বদলাতে পারবা। আসলে কি জানো, তোমার এই খারাপ ব্যবহারের জন্য আমি কিন্তু তোমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করেছি। আমার কাছে মনে হয় না যে তুমি তোমার লাইফে ভালো কোনো বেটার ছেলে পাবো। কারণ কি জানো, তার জন্য নিজেকে বদলাতে হয়। কারণ তুমি তো নিজেকে বদলাতেই পারো না, তুমি আগের মতোই আছো। আমার মনে হয় তোমার ফ্যামিলি এটা তোমাকে শেখায়নি। পুরুষের সফলতার পিছনে কিন্তু একজন নারীর হাত থাকে, এবং পুরুষের ধ্বংসের পিছনে কিন্তু একটা নারীর হাত থাকে। আর তুমি আমার জীবনে ধ্বংসের কারণ। তোমার জন্য আমি ধ্বংস হয়ে গেছি, তোমার জন্য আমি ভালো কিছু করতে পারিনি। কিন্তু তোমার থেকে যখন আমি বেরিয়ে এসেছি, তখনই আমার জীবনে সফলতা এসেছে। আমি ভালো কিছু করছি। তোমার সাথে যখন আমার ব্রেকআপ হয়, তারপর থেকে আমি দিনের পর দিন সফলতার পিছনে ছুটেছি, আর সাকসেসও হয়েছে। কারণ কি জানো, তোমার পিছনে যে সময়টা আমি দিতাম, সেই সময়টা আমি সাকসেসের পিছনে সময়টা দিয়েছি। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে তোমার থেকে আমার সফলতা সবচেয়ে বেশি ছিল। তুমি আমার সাথে বেইমানি করেছিলে, কিন্তু আমার কষ্ট, আমার পরিশ্রম কিন্তু আমার সঙ্গে বেইমানি করিনি। আর তারই ফলশ্রুতিতে আজকে আমি সাকসেস, আজকে আমি সফল। এই ছোট লোকের বাচ্চা, আমার মুখে মুখে একবারে কথা বলবি না। ছোট লোকের বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মানে কে স্যার? তুমি একটা সামান্য ড্রাইভারকে স্যার বলে কেন প্রাধান্য দিচ্ছ? এই ছোট লোকের বাচ্চা একটা সামান্য ড্রাইভার। কি বলতেছো? উনি আমার বস, উনি আমার অফিসের বস। সেই তো তার আন্ডারে আমাকে চাকরি দিয়েছে, আর তুমি কি সব বলতেছো? কি বলতেছো কি তুমি এসব? উনি তোমার কোম্পানির বস মানে? হ্যাঁ। আর ওনার আন্ডারে তুমি চাকরি করো? তুমি তো আমাকে কখনো বলো নাই। হ্যাঁ, আমি ওনার বস। কি বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে না? না, কষ্ট হওয়াটা অবশ্য স্বাভাবিক, কারণ তুমি তো অস্বাভাবিক একটা মেয়ে। মানে তুমি তো স্বাভাবিক কোনো কিছুকে মেনে নিতেই পারো না। এই যে তুমি যখন শুনলে যে আমি ওনার বস, তখন তুমি মানতেই পারলে না। কেন জানো? তোমার ভিতরে ছোট মন মানসিকতাটা খুব বেশি। অনেক আগে থেকে তোমার ভিতরে এটা বিরাজমান। আর অনেক আগে থেকে তুমি মানুষকে ছোট করে দেখো, ছোট করে কথা বলো, ছোট করে ভাবো। কারণ তুমি মনে করো পৃথিবীর সবচেয়ে সেরা তুমি, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী তুমি। তোমার থেকে আর মনে হয় কেউ ভালো জানে না, কেউ ভালো পড়াশোনা করতে পারে না, কেউ ভালো চাকরি করতে পারে, এটাই তোমার কাছে মনে হয়। একটা কথা কি জানো, তোমার থেকেও যে হাজার হাজার মানুষ তোমার থেকে বেশি জ্ঞান লাভ করছে, অনেক বেশি জানে, সেটা তুমি মানতেই পারো না। স্যার, মিষ্টি, আপনারা তুমি দুজন দুজনকে চেনো নাকি? হ্যাঁ, একটা সময় উনি আমার কাছের মানুষ ছিলেন, কিন্তু এখন আর কাছের মানুষ নেই, এখন অনেক দূরে। কাছের মানুষ বলতে? কাছের মানুষ বলতে উনি আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল, অনেক ভালো ফ্রেন্ড। হ্যাঁ, খুব কাছের বন্ধু। আচ্ছা মিস্টার সানি, আপনি তো জানেন যে আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমি যখন নিজের কাজটা নিজে করলাম, তখন আপনার আমার বন্ধু আমাকে ইনসাল্ট করে কথা বললো। আমি ড্রাইভার, আমি ছোট কাজ করি, আমার কথা বলার কোনো সুযোগই দিল না। আমাকে দেখলো যখন যে আমি এখানে গাড়িটা পরিষ্কার করছি, তখন আমাকে ড্রাইভার বলে খুব ছোট করে কথা বলল, তাই না? তুমি তাকে অপমান করছো মানে? তুমি যতই ফ্রেন্ড হও, সে তো আমার বস। তুমি তো আমার বসকে হচ্ছে অপমান করতে পারো না। আসলে সরি স্যার, আপনি কিছু মনে করবেন না। এই আসো। It's okay. আসসালামু আলাইকুম।